এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট দেখুন, এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট হচ্ছে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের তরফ থেকে আজকের মানে 4/8/2026 তারিখে কিন্তু ডিএ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হলো। একদম পরিষ্কার আমি সেই বিজ্ঞপ্তির বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে কি বলা আছে, কবে থেকে ডিএ দেওয়া হবে, কত শতাংশ ডিএ দেওয়া হবে, যারা পঞ্চম পে কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন তারা ঠিক কতটা পরিমাণ তারা ডিএ পাবেন, সেই পুরো ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে খুব অল্প সময় দেখুন, পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে, যার মেমো নাম্বার হচ্ছে 2834FP2, এবং এখানে বিষয় কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মীসহ পঞ্চায়েত, পৌর কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় সংস্থা ইত্যাদির কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বিষয়ক কিন্তু এই বিজ্ঞপ্তি। এবং এই বিজ্ঞপ্তিতে আমি খুব ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট ছোটো করে বলে দিচ্ছি যে এখানে কী উল্লেখ করেছে। দেখুন এখানে মূলত যেটা উল্লেখ করেছে যে 1/10/2026 তারিখ থেকে তাদের যে মূল বেতন, তাদের বলতে এখানে সমস্ত ধরনের কর্মচারীর কথা কিন্তু উল্লেখ করেছে, যার মধ্যে পিওরলি গভর্নমেন্ট যারা আছেন একদিকে, তার পাশাপাশি বিভিন্ন যে সরকার পোষিত বা সরকারের আন্ডারে থাকা যে সমস্ত সংস্থা, তাদের যে কর্মচারীরা আছেন, তো তাদের প্রত্যেকের জন্য 1/10/2026 তারিখ থেকে মূল তাদের যে বেতন, সেই বেতনের ওপর 38% 38% ডিএ কিন্তু তারা পাবেন। এবং সেই হিসাবে কিন্তু অর্ডার জারি করা হয়েছে। প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি পদাধিকারী তাদেরকে সেই হিসাবে কিন্তু হিসাব করে তাদের হাতে সেই অর্থ, সেই বেতন, সেই পেনশন তুলে দেওয়ার জন্য কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। এবং এখানে দেখুন পরিষ্কার আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে উল্লেখ করেছে যে এখানে কিন্তু পরিষ্কার বলেছে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ এই বিভাগের গ্রুপ P2 এর কাছে আর কোনো উল্লেখ না করি তাদের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের জন্য 1/10/2026 তারিখ থেকে সংশোধিত মূল বেতনে 38% হারে মহার্ঘ ভাতা কিন্তু ঘোষণা করতে পারেন। কাজেই আলাদা করে আর কিছু না করে এই বিজ্ঞপ্তির ভিত্তিতেও গ্রুপ P2 পদাধিকারী যারা আছেন তারা কিন্তু এটাকে তারা জারি করতে পারেন। দেখুন পেনশনভোগীদের জন্য একই অর্ডার করেছে, 1/10/2026 থেকে তাদের 38% হারে যে মহার্ঘ ভাতা তারা সেটা পাবেন। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাই। দেখুন এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আমরা জানি যে এখনও পর্যন্ত কিছু কর্মচারী আছেন, তো যে কর্মচারীরা কিন্তু এখনও সেই পুরনো বেতন কমিশন, যেটা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী তারা কিন্তু বেতন পান, তো তাদেরও সেই মহার্ঘ ভাতা কিন্তু এবার 171 থেকে বাড়িয়ে 223% করা হয়েছে। এবং এই রকম মানে রোপা 2009 অনুযায়ী যারা পেনশন পাচ্ছেন তাদেরও পেনশন কিন্তু এবার 171 পরিবর্তে 223% হারে তারা ডিআর কিন্তু তারা পাবেন। একদম পরিষ্কার অর্ডার করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত হিসাব করার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং এই হিসাব করার জন্য যে ব্যয় হবে সেটা এক্সট্রা কোনো বরাদ্দ গভর্নমেন্ট থেকে দেওয়া হবে না, তো এটা পরিষ্কার বলেছে। দেখুন এর পাশাপাশি লাস্ট লাইনে খুব গুরুত্বপূর্ণভাবে একটি ঘোষণা করা হয়েছে যে যারা দৈনিক মজুরির ভিত্তিতে যে সমস্ত কর্মচারীরা বিভিন্ন জায়গায় কাজ করেন, তো তাদেরও কিন্তু 1/10/2026 থেকে এই যে দৈনিক মজুরি সেটা কিন্তু 110 টাকা করে কিন্তু অস্থায়ীভাবে বৃদ্ধি করা হবে। একদম পরিষ্কার উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিবের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে যারা এই ডিএর জন্য অপেক্ষা করছিলেন, যে সমস্ত সংগঠন, যে সমস্ত ব্যক্তিবর্গ, ব্যক্তিবিশেষ যারা আন্দোলন করেছেন, একটা কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে নতুন সরকারের কাছ থেকে অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, সরকার পোষিত বিভিন্ন সংস্থার যে সমস্ত কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের জন্য একটা দারুণ দারুণ সুখবর। তো আমরা অপেক্ষায় দিন গুনছি, 1/10 থেকে হিসাব হবে। আশা করি পুজোর আগেই আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন সম্মানীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। এটুকুই আপডেট ছিল। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন।